এরকম ভাবে আপনার নিজের নামের অক্ষর দিয়ে এই ধরনের ফটো কিভাবে তৈরি করবেন সেটা দেখতে পারবেন আজকের ভিডিওতে। এরকম ধরনের ফটো কিন্তু আমরা ইউটিউব শর্ট ভিডিওতে দেখতে পারি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পারি, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস ভিডিওতে দেখতে পারি। অনেকেই এই ধরনের নিজের নামের প্রথম অক্ষর দিয়ে এই ধরনের ফটো দিয়ে ভিডিও তৈরি করতেছে। তো যাই হোক, আপনারা আপনাদের নিজের নাম বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার স্ত্রী, আপনার পছন্দের ফেভারিট কারো নামের প্রথম অক্ষর দিয়ে এই যে ইংলিশ অক্ষর দিয়ে এরকম ফটো কিভাবে এডিটিং করবেন চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সেটাই দেখিয়ে দেই। তো এর জন্য প্রথমত আপনাদের ফোনে কি করতে হবে, এই যে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা লাগবে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা আপনার ফোন থেকে জাস্ট ওপেন করে নেবেন। এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনার নিজের নামের প্রথম অক্ষর দিয়ে এই যে এই ধরনের ফটো কিন্তু আপনি এডিটিং করে নিতে পারবেন। এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে ওপরের দিকে সার্চ আইকন, জাস্ট সার্চ আইকনে ক্লিক করে দিবেন এবং স্কাই হ্যান্ড লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পারবেন এই যে ওই ধরনের ব্যাকগ্রাউন্ড স্কাই হ্যান্ডের অনেক ধরনের কিন্তু ফটো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে ইমেজ অপশনে ক্লিক করে দিবেন, দিলেই আপনি দেখতে পারবেন এই যে ওই ধরনের স্কাই হ্যান্ডের ব্যাকগ্রাউন্ড ফটো, মানে আপনি যে নামের অক্ষর দিয়ে ওই রকম ফটো তৈরি করবেন, তো ওই নাম যে এখানে বসাবেন ওই রকম ব্যাকগ্রাউন্ড ফটো এই যে স্কাই হ্যান্ড লিখে সার্চ করলে এইখানে চলে আসবে। সো এইখানের ফটোগুলো আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি গুগলে গিয়ে স্কাই হ্যান্ড লিখে সার্চ করলে অনেক ধরনের ওই যে স্কাই হ্যান্ডের ব্যাকগ্রাউন্ড ফটো আপনি পেয়ে যাবেন। দেখেন এরকম স্কাই হ্যান্ডের ফটো আপনি অবশ্যই সিলেক্ট করবেন। আমি এটা গুগল থেকে নিয়েছি, গুগলে গিয়ে সার্চ করলেও এরকম ইমেজ পেয়ে যাবেন, অথবা এই যে পিক্সআর্ট থেকেও আপনি আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। নেওয়ার পর এখন আপনার নামের প্রথম অক্ষর যেটা হবে ইংলিশ নামের সেই অক্ষরটা এখান থেকে অ্যাড করতে হবে। এখানে যদি আপনি বেসিক্যালি এখান থেকে টেক্সট আকারে লিখতে যান তাহলে কিন্তু আসলে খুব সুন্দর হবে না, স্টাইলিং হবে না। তো যাই হোক, আপনি কি করবেন, এখান থেকে নিচের স্টিকার অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করে দেওয়ার পর ওপরের সার্চ আইকন দেখতে পারবেন, এইখানে ক্লিক করে এখন আপনি কোন অক্ষরের আসলে ডিজাইনটা এখান থেকে নিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এম অক্ষর লিখে দিলাম। দেখেন এই এম অক্ষরের মানে আসলে আমি ডিজাইনটা আমার ফটোতে অ্যাড করব, অর্থাৎ ওই ফটোতে অ্যাড করব। এখানে এম লিখে সার্চ করলে দেখতে পারবেন এম এর অসংখ্য মানে স্টাইলিং কিন্তু টেক্সট এখান থেকে চলে আসবে। তো এখান থেকে এম এর যে স্টাইলিং ফন্টটা আপনার পছন্দ হবে সেটা জাস্ট আপনি অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। আর অন্য কোনো অক্ষর লিখে সার্চ করলে এই যে আর লিখে সার্চ করলাম, আমি আর লিখে সার্চ করলেও চলে আসবে। এই যে দেখেন আর অক্ষরের যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখান থেকে চলে আসছে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পারতেছেন। সো আপনার নামের প্রথম অক্ষর যেটা হবে সেটা লিখে সার্চ করলে সেই অক্ষরটা কিন্তু এখানে স্টাইলিংভাবে জাস্ট চলে আসবে। সো আমি দেখেন আর এর এই যে এই ডিজাইনটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এইটাই জাস্ট আমি এই যে দেখেন এইভাবে আপনি আপনার ফটোর এই যে ওপরে অ্যাড করতে পারেন, বা হাতের যে হাত যেখানে থাকবে হাতের জাস্ট অল্প একটু ওপরে অ্যাড করবেন, বা হাতের ওপরে এভাবে অ্যাড করে দিতে পারেন আপনি। তো যত বড় করতে চাচ্ছেন সেইভাবে কিন্তু আপনি জাস্ট অ্যাড করে নেবেন, বেশি বড় করলে আসলে ভালো লাগবে না, হাতের সাথে মিলবে না। সো এভাবে দেখেন অ্যাড করে দিবেন, অ্যাড করে দিলেই দেখেন এডিটিং কিন্তু হয়ে গেল। এখন এই যে এই অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডে আমি আরও একটা অক্ষর অ্যাড করব, এর জন্য এই যে নিচের স্টিকার অপশনে চলে আসবো। সো নিচের স্টিকার অপশনে এসে সার্চ করবেন আপনার নামের প্রথম অক্ষর ইংলিশ অক্ষর। সো আমি এস লিখে সার্চ করলাম, দেখেন চলে আসছে। এস এর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। যেই ডিজাইনটা আপনার আসলে ভালো লাগবে বা যেই ডিজাইনটা আসলে আপনার ফটোতে সুন্দর হবে সেরকম একটা ডিজাইন এখান থেকে একটা একটা করে অ্যাড করে দেখবেন আপনি। সো আমি এই যে গোলাপ ফুলের এস ডিজাইন এটা অ্যাড করে নিচ্ছি, দেখেন। সো আপনি আপনার পছন্দ মতো একটা ডিজাইন কিন্তু এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে এভরিওয়ান, সো আমি অ্যাড করে নিলাম। তো দেখেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। এই যে দেখেন আমি অ্যাড করে নিলাম, জাস্ট এইটাকে আমি এই যে ওপরের দিকে কিন্তু জাস্ট এইভাবে রেখে দিলাম। সো আপনি কিন্তু আপনার মতো করে অ্যাড করে নেবেন, এই যে ওপরে বা হাতের ওপরে। সো যেখানে অ্যাড করলে ভালো লাগবে সেইখানে অ্যাড করে ওপরের সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। এইভাবেই কিন্তু আপনার নিজের নামের অক্ষর দিয়ে কিন্তু এই ধরনের ভাইরাল ফটোগুলো এডিটিং করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি